প্রথমে আমার পরম পিতা রাতুচরণের শতকোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মা সৎসঙ্গের প্রধান আচার্য শ্রী শ্রী বড়দা চরণের শতকোটি প্রণাম। বর্তমান আচার্যের দাদার চরণের শতকোটি প্রণাম। গুরুকুলের সকলের চরণের শতকোটি প্রণাম। অধ্যকার অন্যান্য উপস্থিত দাদা মারা সবাইকে আনন্দ জয় গুরু। আজকে যে আমাদের আলোচনার বিষয়বস্তু, সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি এই দুর্বলতা। আসলে এখানে সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এখানে কোন দুর্বলতার কথা বলা হয়েছে আমি জানি না, তবে আমার মনের অভিব্যক্তি করতে কথা বলতেছি যে আমাদের মনের দুর্বলতা। সর্বপ্রথম আমাদের মনের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি হচ্ছে এই দুর্বলতা। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি দুর্বলতা। তো আসলে দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তার মানে কি? তার মানে হচ্ছে আমরা প্রতিদিন আমাদের কর্মজীবনে জীবিকা নির্বাহের তাগিদে আমরা জীবিকা নির্বাহ কল্পে আমরা অনেক সময় আহ, সৎ পথ অবলম্বন করি, আবার অনেক সময় অসৎ পথ অবলম্বন করি। তাই অসৎ পথ অবলম্বন করে বিরূপ প্রতিক্রিয়ার মাধ্যমে আমরা যে আমাদের কর্মচলচল জীবনটাকে অতিবাহিত করি, করার পরে ওইখান থেকে যে আমাদের আর্নিংটা আসে, আসার পরে আমরা ওই আর্নিংটা দিয়ে আমাদের আহ, পরিবারের খরচ করি, খাবার সংগ্রহ করি, এই খাবার আমরা খাই। কিন্তু আমরা যাই খরচ করি, যাই খাই, আমাদের কিন্তু ওই টাকাটা বিভিন্ন দিকে এক্সপেন্ড করার সময় আমাদের ব্রেনে কিন্তু দুর্বলতা কাজ করে। যে আমি কার জন্য কি করছি, আমি এই টাকাটা কিভাবে উপার্জন করেছি, এই টাকাটাও খরচ করতেছি, এটা আমি বাসায় নিয়ে যাব, সবাই মিলে খাবো, পরিবারের সবাই এই টাকাটার মাধ্যমে চলবে। এই ধরনের মানে বিরূপ ভাবে অর্থ আহরণের ক্ষেত্রে আমাদের মনে বিরূপ দাগ কিন্তু কাটতেই থাকে, কাটতেই থাকে। এবং এই বিরূপ দাগ যত বেশি কাটতে থাকে তত বেশি আমাদের মন মন দুর্বল হইতেই থাকে, হইতেই থাকে। যত বেশি মন দুর্বল আমাদের হইতেই থাকে, হইতেই থাকে, তত বেশি আমাদের মনের মধ্যে পাপের ঘনত্ব বাড়তেই থাকে, বাড়তেই থাকে। তো আমাদের এই যে ঘনত্ব বাড়তে থাকা, দুর্বলতার প্রকাশ ঘটা, এহেন পরিস্থিতি থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে আমাদের দুর্বলতম বিষয়গুলোকে বর্জন করে সুন্দরতম বিষয়গুলোকে সংগ্রহ করে, অথবা সুন্দরতম বিষয়গুলোর দিকে মনোনিবেশ বাড়িয়ে দিয়ে আমাদের পথ চলাটা ত্বরান্বিত করে আমরা যদি চলতে পারি, তবেই আমাদের মন থেকে দুর্বলতা এক পা দু পা করে নিঃশেষ হয়ে যাবে, এবং আমাদের যে পাপের ঘনত্ব কমতে থাকবে, আমাদের মনের মধ্যে শান্তি আসবে। আমি আলোচনার বিষয়বস্তু থেকে এটুকু মনে করি, ভুল ত্রুটি হতে পারে, সবাই ক্ষমা করবেন। জয় গুরু সবাইকে। জয় গুরু। এবার আমরা